মাংসগুলোকে রাত্রিবেলায় ম্যারিনেট করে রেখে দেবো, সকালবেলা তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। কালকে বিরিয়ানি করব। বাড়িতে আমাদের 4 জনের বিরিয়ানি করি, তবে এই প্রথমবার বেশি পরিমাণে করব। সব মিলিয়ে কালকে আমরা 20 জন মতো আছি। এখানে 11 পাউন্ডের থেকে একটু বেশি চিকেন আছে, মানে ওই 5 কেজির থেকে একটু বেশি। সেই সকাল থেকে বার করে রেখেছি জানেন, এত ঠান্ডা, এখনও অবধি বরফ হয়ে আছে। এবার শীতে এত বৃষ্টি হচ্ছে, ওই জন্য ঠান্ডাটাও পড়ছে খুব জমিয়ে। আজকে সকালে 2 ডিগ্রি টেম্পারেচার। খানিকক্ষণ গরম জলে এগুলোকে ভিজিয়ে রাখি, দাঁড়ান। না, আদা রসুনগুলো না সব পেস্ট করে রাখি, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হবে। বাড়িতে টুকটাক লোকজন নেমন্তন্ন করলে আমি আগে মশলাটা রেডি করে নিই জানেন। মশলা রেডি থাকলে মনে হয় অর্ধেক কাজ এগিয়ে গেছে। কালকে চিকেন বিরিয়ানি করব, আর গোটা চিকেনের তন্দুরি করব, পায়েস করব জন্মদিনের একটু, আর একটু চাটনি করব। রান্না বলতে এইটুকুই। আর কসকোতে চিংড়ির চপ পাওয়া যায় ফ্রোজেন। আমাদের দেশের মতো আলু দিয়ে অত সুন্দর না, কিন্তু এটাও খারাপ না। তো ওটাও নিয়ে এসেছি, ওটা একটু স্টার্টারে রাখবো, আর একটু স্যালাড আর রায়তা রাখবো। আর পরের সপ্তাহে পাড়ার বাচ্চাদের নিয়ে একটু ছোট করে আবার আয়োজন করতে হবে, কারণ সারা বছরই এই 2 ভাই বোন না সবার জন্মদিনে খুব ঘুরে আসি। আদাটা পেস্ট করা হয়ে গেছে, দাঁড়ান রসুনটাও পেস্ট করে নিই। এখানে ইন্ডিয়ান মার্কেটে আদা পেস্ট, রসুন পেস্ট সবই পাওয়া যায়, ভালোই হয়। কিন্তু তবুও একটা মনে হয় যে ফ্রেশ বাটবো, তাহলে বোধহয় আরও ভালো হবে। এটা কাশ্মীরি রেড চিলির গোটা লঙ্কাটা একটু বেটে নিলাম। দোকানে গেছে ওর বাবা, অন্য সময় এই বড় বড় প্যাকেট থাকে জানেন কাশ্মীরি রেড চিলি পাউডার বলে, আর এবার গোটা দোকানে একটা ছোট প্যাকেট পর্যন্ত নেই। দান বিরিয়ানির চিকেনটাকে এবার মাখিয়ে নিই। চলুন, একটা বড় কাজ হয়ে গেছে। এই ম্যারিনেশনটা বিরিয়ানির একটা বড় অঙ্গ। এবার আমরা রাতের খাবার দাবার খেয়ে নিয়ে তাড়াতাড়ি বাচ্চাগুলোকে শোয়াই। আমি তাড়াতাড়ি সকালবেলা ঘুম থেকে উঠবো, দিয়ে বাকি রান্নাগুলো সব সারবো। অনেকটা রান্না এগিয়েও ফেলেছি। বিরিয়ানির চিকেনটা কষানো হয়ে গেছে, আর এইদিকে চালটা ফুটছে। এবার এই চালটাকে ছেঁকে নেবো আর দিয়ে তারপর দম লাগাতে বসিয়ে দেবো। আমার কাছে এতটা বিরিয়ানি করার আসলে জায়গা ছিল না, ওই জন্য আমি ট্রেতে বসিয়েছি। এবার ওভেনে আমি 200 ডিগ্রি ফারেনহাইটে ঘন্টা 3 মতো রেখে দেবো। যেটুকু চাল সেদ্ধ হওয়ার বাকি আছে ওটাও হয়ে যাবে, আর বিরিয়ানিটা অনেকক্ষণ দমেও থাকবে। আর 200 ডিগ্রি ফারেনহাইটটা এমন কিছু বেশি তাপমাত্রাও নয়, পুড়ে যাবার তাই ভয়ও নেই। আর শীতকাল তো, খাবারটা গরমও থাকবে। দেখুন তো আলটিমেটলি বিরিয়ানিটা এরকম হয়েছে, কেমন লাগছে।